এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে, আমার তো কিছু করার নাই। আমি অন্য পার্টি দেখি। ওসব যদি বিক্রি করতে হয়, ওই বাপের রেখে যাও ধানি জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা টাকা নে। ভিটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে। অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি কর, বাড়ি বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। উনি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? ভাবি খবরদার, মুখ সামলা কথা কয়ো। মুখ সামলায় তুই কথা কইস। কাল রাইতে থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গুইজা যুগালি মহিলাগো মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। তুই কই আসিলি রে? এই বাড়ি করানোর সময় তুই কই আসিলি? তুই পয়রা আসিলি ঢাকা শহরে। তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হইছে? হ্যাঁ, আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা, সব আমগো সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির বিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না। দেহুম কে বিক্রি করে? আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা দেবো। আপনি কেমনে ঠেকান? বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়া করছেন, সেই খোটা দিয়া ফালাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু সব তো একলা খাইছেন। কোনদিন জিজ্ঞাসা করছি, হিসাব চাইছি? চাচা সেই সব তো আমরা একলা খাই নাই। প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি। দেখেছো, এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না। সারা বছর আম কাঁঠাল এরা খেয়েছে, দুই একটা পাঠিয়েছে, সেটার জন্য খোটা দিচ্ছে। ছোট লোক কোথাকার। খবরদার আমার ছেলের ছোট লোক কবি না। তো কি বলবো? ছোট লোক তো তুই একটা লোভী। এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেচে দিতে চাস, ঢাকা শহরে দালান করতে চাস। লোভী মহিলা কোথাকার। এই মহিলা কি বলে কি? ওর আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ননসেন্স! সে আমাকে লোভী বলছে। ভাইজান, এখনো সময় আছে, তোমার বউরে সাবধান করে দাও। আমার বউরে নিয়া আর একটা উল্টা পাল্টা কথা কইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। করুক, ওর সা মন সা করতে দাও। এ বাড়ি যদি বিক্রি করতে চায় করুক, তুমি আর কথা বললো না। ব্যাস, তুমি আর কথা বললো না। বাহ, আমার মা তো এমনি এমনি কথা কইতেছে না। আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে। ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইনা এনে জায়গায় ফালাইছে। মামা গো হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে, তুমি এই বাড়ি করছো। চাচা চাচা আপনার পায়ে ধরি চাচা, আপনি আমাকে এই বাড়ি দুই ভাগ করে বিক্রি করে দিয়েন না। আমাকে বাড়িতে যদি অন্য মানুষ এসে থাকে আমরা এটা সহ্য করতে পারব না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করুম। কি বলতেছ? কি বলতেছ ভাই? এমনি কথা কয় না ভাই। এটা এটা তোমার বাপের ভিটা। এটার মধ্যে নাই যে তোমার পেটে ধরছে মা, আওগা আম্মা থাকে, তোমার ঝুলেখা থাকে, ভাইজান থাকে, ভাতিজা থাকে, ভাবি থাকে। ভাই এই বাপের ভিটাটা তুমি বিক্রি করো না, তুমি আমার ভাই। ভিটাটা তুমি বিক্রি হয়ে যায়, অন্য মানুষ জন্ম দিয়ে ভিটায় আইসা উঠে। ও ভাই, আমার পরিবারের কি হইব? তোমরা সব থেকে থাকবো ভাই। সত্যি কথা কস তুই? তোর নিজের সুখ আছে, নিজের জামাইর সাথে তুই ঘর সংসার করতে পারো তাই। তোর নিজের সংসারে সুখ নাই, আমাকে সংসারে সুখ নিয়ে কথা কই যাইছ? বাসার নিজের মায়ের পেটের বোনেরে এরকম করে কইতে পারলি তুই? আমার নিজের উপর ঘেন্না লাগতেছে। আমি তোরে পেটে ধরছিলাম। খবরদার কইতেছি,
এই ভিটা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। যদি বেচস তাইলে কিন্তু তাইলে কি করবা তুমি? কি করবা মা? তোমার যা মন চায় তাই করো। ছোটবেলা থেকেই তো দেখাইতেছি তুমি তো তোমার বড় পোলা ছাড়া আর কাউরেই কুছো না। কখনো কখনো মনে হইতো যে তোমার বড় পোলাই তোমার আসল পোলা, আমি তোমার সব পোলা।